আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই এর মাধ্যমে বিকাশের যে আইকনিক ভেক্টর স্টাইল ইমেজ জেনারেট করবেন এআই এর মাধ্যমে। আমরা ৩ টি সিম্পল প্রসেসের মাধ্যমে শিখব কিভাবে বিকাশের এই ধরনের আইকনিক ভেক্টর স্টাইল ইমেজ জেনারেট করে। প্রথমত আমরা ব্যবহার করব ChatGPT। প্রম্পটের জন্য আমরা ChatGPT ব্যবহার করব। তারপরে আমরা চলে যাব Google Nano Banana Pro তে। এই যে আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন এখানে, এই ইমেজটি তৈরি করব। এবং থার্ডে আমরা ফটোশপের মাধ্যমে এই ওভারঅল যে ইমেজটা আছে এটাকে আমরা একটু কাস্টমাইজ করব আমাদের মতো। ঠিক আছে? শুধুমাত্র এই ধরনের ভেক্টর ইমেজ না, আপনি চাইলে যে কোনো ধরনের ভেক্টর ইমেজ তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনি যখন সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আপনি নিজেই নিজের আইডিয়া থেকে, নিজের ইমেজিং থেকে অনেক ধরনের ছবি, অনেক কিছু তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দেই। চলে আসলাম ChatGPT-তে। আমি কি করেছি দেখুন। আমার যে স্ক্রিনশটটি ছিল, এই যে এই স্ক্রিনশটটি, এখান থেকে আমি এই অংশটুকু ক্রপ করে ChatGPT-তে দিয়েছি এবং এখানে কি লিখেছি? শুধুমাত্র বাংলা ফন্ট, সরি এখানে একটা ভুল আছে। শুধুমাত্র বাংলা ফন্ট হবে। ফন্ট ছাড়া আমাকে হুবহু একদম এই স্টাইলে গ্রাফিক ডিজাইনে প্রম্পট লিখে দাও। প্রম্পটের মধ্যে সবকিছু একদম নিখুঁতভাবে উল্লেখ থাকবে। ডিজাইনটি আমি Google Nano Banana Pro ইমেজ জেনারেশন টুল দিয়ে তৈরি করব। ঠিক আছে? এখানে আপনি প্রম্পটে যত ডিটেইলস মানে এআই এর সাথে আপনার একদম খোলামেলা কথা বলতে হবে। ঠিক আছে? আপনি বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, হোয়াটএভার আপনার ইচ্ছা। এআই কিন্তু এখনো বাংলা ওরকম লিখতে পারে না। বিশেষ করে বাংলা যে ফন্টগুলি, বাংলা লেখা কিন্তু ওরা এখনো পারদর্শী না। যাই হোক, আমার বাংলা লেখা তো আমি আ এখান থেকেই ফটোশপের মাধ্যমে কাস্টমাইজ করব। আমার জাস্ট ইমেজগুলি দরকার। ঠিক আছে? আমার ইমেজ দরকার। আমি অলরেডি এখানে সবকিছু তৈরি করে রাখছি। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই যে এই লেখাটা কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে লিখলাম শুধুমাত্র বাংলা ফন্ট ছাড়া আমাকে হুবহু একদম এই স্টাইলে আমি ছবিটা দিয়ে দিই এখানে। আ ছবিটা টা এই ছবিটা দিয়ে দিলাম। শুধুমাত্র বাংলা ফন্ট ছাড়া আমাকে হুবহু এই স্টাইলে গ্রাফিক ডিজাইনে প্রম্পট লিখে দাও। প্রম্পটের মধ্যে সবকিছু একদম নিখুঁতভাবে উল্লেখ থাকবে। ডিজাইনটি আমি Google Nano Banana Pro ইমেজ জেনারেশন টুল দিয়ে তৈরি করব। এখানে আপনারা অবশ্যই ডিপ রিসার্চ অপশনটি এনেবল করে দিবেন। এটা দেওয়ার পরে ChatGPT আমার কাছ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর চাচ্ছে। আমি কিন্তু এখানে নাম্বারিং করে তাকে উত্তর দিয়ে দিছি। আর অবশ্যই ডিপ রিসার্চ এই অপশনটা এনেবল করে রাখবেন। আ এটার মাধ্যমে কি হবে, ও বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ব্লগ আর্টিকেলের মাধ্যমে রিসোর্সগুলি তৈরি করবে। ঠিক আছে? প্রম্পটগুলি তৈরি করার জন্য সে বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেলস এগুলি রিসার্চ করবে। তো এটা অবশ্যই যদি আপনাদের প্রো অ্যাকাউন্ট থাকে ChatGPT র, আর প্রো অ্যাকাউন্ট যদি আপনাদের নিতে হয়, আমাদের একটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তো নেক্সটে কি করব আমরা? এন্টার ক্লিক করব। আমি ৪ টি প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এখন এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে? আ স্টার্টিং রিসার্চ দেখেন। ডিপ রিসার্চের কারণে কিন্তু ও রিসার্চ করে প্রম্পট তৈরি করতেছে। তো আমরা একটু অপেক্ষা করব প্রম্পট তৈরি হওয়া পর্যন্ত। এখন কিন্তু ওভারঅল একটা সে বিভিন্ন সাইটস, রিসোর্স দেখে আমাকে কিন্তু এই ফাইনাল এই আউটপুটটা দিয়েছে। তো এখানে আমি লিখে দিয়েছি, উপরের তথ্যগুলি ব্যবহার করে আমাকে প্রম্পট তৈরি করে দাও। ওকে। তো ফাইনালি ChatGPT আমাকে প্রম্পট তৈরি করে দিয়েছে। আমি কি করব? সম্পূর্ণ প্রম্পটই কপি করি। ঠিক আছে? কপি করে নিলাম। আমি চলে যাব ফ্লোতে, Google Flow। সর্বপ্রথম আমি চলে যাব Google Flowতে। এখান থেকে আমি চলে যাব ইমেজে গিয়ে আমি এই যে প্রম্পটটি দেখতে পাচ্ছেন, এটি কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে ক্রিয়েট ইমেজ, তারপর হচ্ছে মডেল হচ্ছে আ Nano Banana Pro। ঠিক আছে? এখানে ইমেজিন Pro আছে। ইমেজিন Pro, Nano Banana Pro। আচ্ছা, ঠিক আছে। তো আমি ল্যান্ডস্কেপ চুজ করলাম। আপনারা পোর্ট্রেটও নিতে পারেন। আউটপুট আমি ৪ টি দিব। ওভারঅল Pro তে এসে
আমি টুকিটাকে এগুলি সেট আপ করে নিলাম, ঠিক আছে? একবার করলেও হয়। তো যেহেতু নতুন প্রজেক্ট, সেক্ষেত্রে আমি একদম আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সরি। সো এখন ইন্টার দেখি, এই দেখেন কি দারুণ, একদম হুবহু বিকাশের যে, আমার মনে হয় বিকাশ থেকে অনেক ভালো হয়েছে, মানে আমার যেটা মনে হয়। এটা আমি ডাউনলোড করলাম, ঠিক আছে? আর হচ্ছে ডাউনলোড দিই, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। এই ছবিটাকে আমি ডিজাইন করবো এখন। তো আমরা চলে যাব ফটোশপে। তো চলে আসলাম ফটোশপে থেকে আমরা 1920 1080 একটা প্রজেক্ট নিয়ে নিব। সো আমার কাছে এই ছবিটাই ভালো লাগতেছে। তো আমি সো আমরা এটাকে রাখলাম রেফারেন্স হিসেবে। তো আমরা এটাকে পাক করব। ফার্স্ট অফ অল কি করবো, আমরা একটা ভাইব্রেন্স অথবা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিই, এই গোলাপি প্রাইমারি আউটলুক স্যাচুরেশন একটু কমিয়ে দিব। একটু বাড়িয়ে দিন আর একটা। হ্যাঁ, এখন মোটামুটি একটা বিকাশের যে পিঙ্ক কালারের যে একটা ভাইব, এটা ঢুকছে, ঠিক আছে? তো আমরা কি করব, একটা লেয়ার নিব, আপাতত এটা অফ রাখি। আমরা একটা লেয়ার নিব, তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আপনি দেখুন আমার কিন্তু গোলাপি কালারটা সিলেক্ট করা আছে। তো এই লেয়ারে ক্লিক করে আমরা শেপ প্রেস করে এইভাবে একটি গ্রেডিয়েন্ট তৈরি করি। এলে আরেকটু দেরি পাঠাবে, মোটামুটি ওকে। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটা আরেকটি প্যানেল ওপেন দেব, এখান থেকে সিলেক্ট করে মেট্রো রেলে কার্ড রিচার্জ করো আকাশে, সাথে থাকছে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, কোনো শর্ত নেই। আচ্ছা, তো সেম এটাকে আমরা কপি, মানে এখানে রিক্রিয়েট করব। আপনারা কি করবেন, এরকম একটি নোট ওপেন করে নিন। এখানে আমি লিখে রাখছি মেট্রো রেলে কার্ড রিচার্জ করুন বিকাশে। আচ্ছা, কাতে থাকছে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, তথ্য প্রযোজ্য, ঠিক আছে? তথ্য প্রযোজ্য। তো এখানে যা লেখা আছে এখানে তাই আছে, অনুভব করে রাখছি। তো আমরা ফার্স্ট অফ অল টেক্সট নিয়ে নিব, টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে ফোন ব্যবহার করবো হিন্দ। আপনারা আপনাদের মন মতন যত ভালো লাগে এই ফোনটি ইউজ করতে পারেন। আমি হিন্দ শিলিগুড়ি সেমি বোল্ড এই ফোনটি ইউজ করি। সো দেখি, আচ্ছা, নাহলে আমরা আরেকটি নিচে দিয়ে দিই মেট্রো রেলের কার্ড। এখানে কি লাগে, মেট্রো রেলের কার্ড রিচার্জ করবো আকাশে। তো এটা আমি কপি করে নিলাম, কপি করে এখান থেকে রিচার্জ করি বিকাশে, সি পাইপল বিকাশে। সো এটার কালার আছে হচ্ছে ব্লু। তো একটু বহু বইদের জন্য কি করবো, এই রেফারেন্স ছবি হিসাবে আমি ব্যবহার দিই, ঠিক আছে? যেরকম মিনিমাম এই আমি যখন মাউসের কার্সারটা
বাহিরে নিয়ে আসতেছে। আমার কিন্তু এটা কালার সিলেকশন টুলে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন আমি দেখবো এই কালার, ঠিক আছে? হলুদ, বেদানাতে আর হলুদ লাইট তারপরে এই বেশ ওকে। আমরা এগুলিতে পরবর্তীতে শ্যাডো অ্যাড করবো আপাতত আছে। এখন আমাদের থার্ড যে কাজটি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল তৈরি করা। একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিয়ে নাও, ঠিক আছে? গিয়ে রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এখন রেক্ট্যাঙ্গেলের স্কোপটা নক করে দিই। ওরা তো পিন দিই কালারটা, এখানে আমি হলুদ দিয়ে দিলাম। তোবা ইজেপি যে কালারটা আছে এটাই দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি এটার পড়না দুই তো রাউন্ড করে হালকা রাউন্ড। এই যে এখন এখানে যে সাদা কালার যে পিকা দেখতে পাচ্ছেন সাথে থাকছে, এটার জন্য আমরা কি করব? আমরা যে রেক্ট্যাঙ্গেলটা মাত্র পে করলাম এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আবার ডুপ্লিকেট করবে। এই যে দেখেন এটা কিন্তু নিচেরটা এটা হচ্ছে মাত্র যেটা ডুপ্লিকেট দেওয়া। তো এটার কালারটা আমি একদম সাদা করে দেব। ওকে, সাদা করার পরে শিফট প্রেস করে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেলটা এভাবে ছোট করে নিতে পারি না। এখানে আরেকটা বিষয় দেখতে পারেন, যেরকম আপনি চাইলে এই নিচের যেই কর্নারগুলি এগুলিকে কার্ভ রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে এই যে লিঙ্কটা অফ করে তাকে জিরো করে দিতে পারেন। আমি জিরো করে দিচ্ছি, তাহলে কি হলো আমার এটা ক্যালেন্ডার বা সেম এরকমই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা ফটোশপে যারা রেগুলার ইউজ করেন তাদের হয়তো এত একটা সমস্যা হবে না। যারা নতুন বা বিগিনার যারা আছে তারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে করি। আচ্ছা, আরেকটা কোনো শর্ত নেই লেখা আছে, তো শর্ত প্রযোজ্য যাই হোক ওটা আমি আগে রিজন করেছিলাম। এখানে আমি লং করবো না, শর্ত প্রযোজ্য। এর আগে একটা স্টার দিয়ে দিই, ঠিক আছে? তো এটাকে আমি রেগুলার রাখি, লেন্থ পাতলা করে দিই পয়েন্টটা, ঠিক আছে? তা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখন আমাদের এখানে লিখতে হবে সাথে থাকছে, আর এখানে হচ্ছে 500 টাকা ক্যাশব্যাক। কি তো উপরে নিই, বুঝেছে? আচ্ছা, তো সাথে থাকছে বিকাশ তরুণ, তাকে আবার কপি করে নিয়ে আসলাম, এই লেয়ারটা একদম উপরে দিয়ে দিই, ঠিক আছে? এখানে সাথে থাকছে এটাও কপি করলাম, দাও দিয়ে আমরা এই কসেন টয়কে। আচ্ছা, এটা থাকবে হচ্ছে একদম প্লাতি দেওয়া, তাহলে ইনস্টা কানাঞ্চে হাদের আচ্ছা সাথে থাকছে। এটাকে কি করলাম আমরা দিয়ে দিলাম এখানে। সাইজটা একটু ছোট করা যায় চাইলো, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে 500 টাকা ক্যাশব্যাক, ওকে। আমরা আবার সেম এই লেখাটাকে কপি করে এখানে নিয়ে আসবো, দেখুন দুইটা কপি করবো। একটাতে সেখানে একটা লেখা আছে, আমি এটাতে 500 লিখে দিই, 500 ক্যাশব্যাক, এটা প্যান বা ক্যাশব্যাক, ওকে। তো দেখি বড়ি শ্রেণী বল, একটু বল করে দিলাম, এটাই বড় করে দিলাম। তো এটা একটু আমরা এটাকে হালকা রোটেট করে দিলাম, ঠিক আছে? এখন জিনিসটাকে একটু বড় করি প্রত্যেকটা নবে, ওকে। জাস্ট এটাকে একটু রোটেট করে দিব, রোটেট করে
ও হলে আরেকটি সো আমাদের মোটামুটি কাঠামো রেডি। আমরা এখানে কি করব, এই যে প্রযুক্ত এটা কিভাবে করব আমি দেখে দিই। আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিই, ঠিক আছে, ছোট একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তার কালার স্টকটা আমরা অফ করে দেবো, কালার রাখবো হলুদ, ঠিক আছে, হলুদ নিলাম। নেওয়ার পরে সরি আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। স্লাইসের মতন দেখা যাচ্ছে। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পর্যন্ত, ঠিক আছে। আমরা এলাকাটা কপি করলাম, কপি করে পর্যন্ত কপি সি এসব পরিবর্তী, ঠিক আছে, বললাম এলাকাটা কিন্তু নিচে রেক্ট্যাঙ্গেলের নিচে উঠতে দিয়ে দিই। এই যে রেক্ট্যাঙ্গেলটা একটু বড় করার দেয় হয়তো। তারপরে একটু হালকা যত এই এই কাজগুলি কিন্তু খুবই নিখুঁত। এই দেখ এখন কিন্তু একটা লুক এসে বসছে ওভারঅল, যদিও এখন আরো অনেক কাজ বাকি আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো মেট্রো রেল তার নিচে একটা ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডো মাল্টিপ্লাই থাকবে। সো ডিস্টেন্স এনকালিক সাইজ 0 স্প্রে এই যে যতটুকু কালারটা, আচ্ছা কালো ব্ল্যাকে রাখলাম। এখান থেকে সবসময় মাল্টিপ্লাই ইউজ করবে। অপাসিটি রাখলাম হচ্ছে 80, অপাসিটি 80, ঠিক আছে। তারপর হচ্ছে ডিস্টেন্স 3, স্প্রেড 0, সাইজ 0। তো এখন দেখুন জিনিসটা কিন্তু একটা আপনার জিনিসের মধ্যে ফুটে উঠছে, ঠিক আছে। সেম কাজটাই একদম মিনিমাল একটা ড্রপ শেডও রাখবো, টি শার্টও না হার্ড থাকবে, একদম হালকা একটু সাইড দিয়ে বেন হবে এরকম দেখা যায়, ঠিক আছে। আবার নিলাম ড্রপ শেডও, আগে যেহেতু অ্যাপ্লাই করেছিলাম এটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। যেখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলি এই সেটিংসগুলি আপনারা রাখবেন। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই যে গ্লোয়িং ইফেক্টটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে যে গ্লো কারো পাশে, এটা কীভাবে পড়বে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল টাচ। তো প্রথমত আমাদের যে রেক্ট্যাঙ্গেল এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আউটার গ্লোতে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে হানিটি কালার হলুদ কালার দিয়ে কিলাম, এই কালার নিব আমরা হলুদ, ঠিক আছে। হলুদ নেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু এখানে একটা গ্লোয়িং ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা আমাদের নিপন করে অ্যাডজাস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি একদম মিনিমাল রাখবো, একদম মিনিমাল এটা নিলাম। তারপরে এই যে টুড রেক্টেঙ্গেলটি কত আমরা কীভাবে আউটার গ্লো দিয়ে দিই। তো এটাতে আমরা আউটার গ্লো যে কালারটা তা বলছে
গোলাপি নেবি মোটামুটি পছন্দের আইটেলগুলো তৈরি হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। মাত্র যে ডিজাইনটি তৈরি করলাম কি হচ্ছে এই ডিজাইন। তাহলে এখন আমরা স্পুন দিয়ে দিলাম। ভিডিওটা এখানে শেষ করব, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। তো এই ধরনের এআই রিলেটেড আরও যদি অ্যাডভান্স টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট করবেন, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এই ধরনের আরও ভিডিও তৈরি করব। আমি বিগত 5 বছর যাবৎ বিভিন্ন মিডিয়া হাউস এবং এজেন্সিদের সাথে কাজ করে আসছি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সিনেমাটোগ্রাফি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে ভিজিট করলে আমার উল্লেখিত কাজগুলি, বিশেষ করে সিনেমাটোগ্রাফি, এগুলি দেখতে পাবেন। তো আমি চেষ্টা করব যে এই ধরনের কন্টেন্ট রেগুলার আপনাদের মাঝে দেওয়া। যদিও সবাই স্বল্পতার কারণে আমার তৈরি করা হয় না, তো আমি ইনশাল্লাহ কন্টিনিউ করব।